নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সারাটা দিন আমি ভীষণ বিজি ছিলাম। আমি এইমাত্র জাস্ট ঘরে ঢুকলাম, বোধহয় 9টা বেজে গেছে, 9:30টাও বেজে গিয়ে থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা সামনে কোথাও ঘড়িও নেই যে দেখবো। এই প্রেডিকশনটি একজন জাতিকার প্রেডিকশন আজ আমি করব, তাই জন্যই আমি আমার এই ইউটিউব চ্যানেলে উপস্থিত। এই যে প্রেডিকশনটি জাতিকার, যে জাতিকার করব তার যে আত্মীয়রা বা কাছের মানুষেরা যে প্রেডিকশনটি করতে বলেছেন, তারা কিন্তু আমার ইউটিউব সম্পর্কে একদম অনভিজ্ঞ, অজ্ঞ। তার কারণ আমার যে বুকিং নাম্বার, আমার যে অফিস নাম্বার, সেই অফিস নাম্বারে ফোন করে কিন্তু এই জাতিকার অনলাইন প্রেডিকশন করার কথা তারা জানিয়েছেন, এবং যা যা ফর্মালিটি সেগুলো পরিপূর্ণ করেছে, কিন্তু আমার অফিস নাম্বার দ্বারা কানেক্ট করে, আমার সাথে কোনো রকমের কানেক্ট করেনি। এখন কিছু কিছু প্রেডিকশন এমন থাকে যেই প্রেডিকশন গুলো কিন্তু সেরকম ডিটেলিং করার মতন কিছু থাকে না। কিছু কিছু এমন প্রেডিকশন থাকে যেগুলোকে নিয়ে খুব একটা বলার মতন কিছু থাকে না। সাধারণত অনলাইন প্রেডিকশনে একটু ডিটেলিং করতে হয়, ডিটেলিং করার সুযোগ থাকে, কিন্তু এই ক্ষেত্রে সেরকম ডিটেলিং করার কিছু নেই। এই প্রেডিকশনটি ওয়ান লাইনার, এক লাইনে শেষ হয়ে যায়। আমি যদি এইটাকে বেকার বেকার 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধরে প্রেডিকশনটি করি, তাহলে সেটা গেঁজানো হবে, হ্যাঁ, সেটা মনোটোনাস, একঘেয়েমিতে রূপান্তরিত হবে। তাও আমি চেষ্টা করব একটু ডিটেলিং করার। যে জাতিকার আজকে আমি প্রেডিকশনটি করব, সেই জাতিকা 1943 সালে জন্মগ্রহণ করেছে, এবং তার যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ তার আত্মীয়রা মানে আমার অফিস নাম্বারে পাঠিয়েছেন। সেখানে কিন্তু আমি মেবি মে নট বি দেখতে পাচ্ছি, তাই জন্য তার চোখের কর্নিয়া সেটাও পাঠানো হয়েছে। চোখের কর্নিয়া দ্বারা আমি কালপুরুষ ছক ক্রিয়েট করে আজকে এই প্রেডিকশনটি করব। এই প্রেডিকশনটি শুরু করার আগে জানিয়ে রাখি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি না থাকে, বা যদি মেবি মে নট বি হয়, হতেও পারে নাও হতে পারে, এরকম যদি সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে দু চোখের কর্নিয়ার ছবি, এই যে কালো অংশটা চোখের ভেতরকার, তার ছবি কিন্তু পাঠিয়ে দিতে হবে। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দিতে হবে। এই প্রেডিকশনটি করার জন্য যখন আর্জি জানানো হয়েছিল আমার অফিস নাম্বারে, তারপর যখন অফিস নাম্বার থেকে এই পুরো ডিটেলিংটা আমাকে পাঠানো হলো, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদিও ভুলভাল আছে, চোখের কর্নিয়ার ছবি, আমি তখন প্রথমেই বলেছিলাম এর সাথে প্রশ্ন কই। কিন্তু আমি আজকে সকালবেলা থেকে বলছি প্রশ্ন কই, প্রশ্ন কই, আমি আজকেই প্রেডিকশনটি করব, প্রশ্ন কই। বলছি কোনো প্রশ্ন পাঠাইনি। এখন ব্যাপার যেটা হচ্ছে, যখন প্রশ্ন কেউ পাঠায় না, আর যখন একজন 80 ঊর্ধ্ব বয়স্ক মানুষের, সে পুরুষ হোক নারী হোক যেই হোক, তার প্রেডিকশনটি যখন আমি করি, তখন নির্দিষ্ট প্রশ্ন না পাঠালে সেটা কিন্তু এক কেন্দ্রিক হয়ে যায়। কি কেন্দ্রিক হয়, কিভাবে সেটা নির্ধারিত সত্য হয়ে যায়, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আলটিমেট প্রশ্ন কিছুই পাঠাইনি। পরে যখন ছকটি আমি ক্যালকুলেট করলাম, আমি আমার ডায়েরির মধ্যেই, গাড়ির মধ্যে ক্যালকুলেশন করতে করতে আসছিলাম যে প্রশ্ন করার মতন কিছু নেইও, আমি যেটা লক্ষ্য করলাম। যাই হোক, যেটা বলছিলাম, যে যখনই আপনারা ফিসটা ডিপোজিট করলেন, তারপর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন।
আমি যদি খুব ব্যস্ত না থাকি বা আমি এমন একটা জায়গায় আছি সেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি একদম পরিপূর্ণ কিন্তু মানে গোপনীয়তার সাথেই কিন্তু ইউটিউবে পাবলিশ করব। অনেকে ভাবতে পারেন বাবা ইউটিউবে পাবলিশ করলে তো গেল রব, তা নয়, পরিপূর্ণ গোপনীয়তার সাথে। এবং তারপর সেই লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে বা আমার অফিস নাম্বারে যেই হোয়াটসঅ্যাপ থেকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু লিঙ্কটি পাঠিয়ে দেওয়া হবে। লিঙ্কটি যখনই আপনারা পেলেন তখনই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন, তার কারণ এটা অত্যন্ত মূল্যবান প্রেডিকশন। সেটা 80 বছর 81 বছরের বয়স্কা কোন মহিলারই হোক বা 10 বছরের শিশুর হোক বা 18 বছরের কিশোরের হোক বা 30 বছর বা 25 বছরের তরুণের হোক, তাই জন্য এটাকে কিন্তু সেভ এবং ডাউনলোড করে নেবেন। এটাকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব পরিপূর্ণভাবে কিন্তু আপনাদের, এটা কিন্তু মাথায় রাখবেন। এই জাতিকার যে ডিটেলস পাঠানো হয়েছিল সেখানে মেবি মে নট বি প্রচুর রয়েছে, তাই জন্য চোখের কর্নিয়া দ্বারাই আমি কালপুরুষ ছক ক্রিয়েট করেছি এবং তার মধ্যে দিয়েই আমি প্রেডিকশনটি করব। আবার বলছি, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক কিন্তু এক নয়। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12, এই যে টোটাল, এটাকে কিন্তু কালপুরুষ ছক বলা হয়। আর কালপুরুষ ছক বেসড অন সায়েন্স, ক্যালকুলেশন এবং ম্যাথ। তাই জন্য যে কোনো সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারে না। কালপুরুষ ছক করতে গেলে আপনাকে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ জানতেই হবে। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে এই জাতিকার যার বয়স 80 ঊর্ধ্ব, এই জাতিকার কিন্তু কন্যা লগ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং বৃষ রাশি। 1 নাম্বার ঘরে নেপচুন, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 4 নাম্বার ঘরে বুধ এবং সূর্য, 5 নাম্বার ঘরে শুক্র, 6 নাম্বার ঘরে কেতু, 7 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 8 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল স্বক্ষেত্রে বসে আছে এবং শনি, 9 নম্বর ঘরে বৃহস্পতি, ইউরেনাস এবং চন্দ্র, 10 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 11 নাম্বার ঘরে প্লুটো, 12 নাম্বার ঘরে কিন্তু রাহু। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, অর্থাৎ আজকের দিনের গোচরগত ট্রানজিটগত যে অবস্থান তার উপর নির্ধারণ করে কিন্তু, যেটাকে আমরা স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলি, তার দ্বারাই কিন্তু নির্ণীত সত্য হয় বা নির্ণীত ক্যালকুলেশন করা হয় এই কালপুরুষ ছকের। তাই জন্য আজকের যে অবস্থান সেটাকে জানান দেয় কিন্তু কালপুরুষ ছক। এটা কিন্তু আমার 40 বছর আগে বা 60 বছর আগে বা 70 বছর আগেকার কোনো কিছুকে জানান দেয় না। সেটা জানতে গেলে কিন্তু জন্ম ছক ক্রিয়েট করতে হয়। আর কালপুরুষ ছক হচ্ছে আজকের দিনে আমার সিচুয়েশন কি, আজ থেকে টিল ডেট। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, 6 নাম্বার ঘর শনির ঘর। আমি কি বলেছি, শনি যদি কারোর এই যে গ্রহগত অবস্থানের মধ্যে দিয়ে বা এই যে ভাবগত অবস্থানের মধ্যে দিয়ে শনি যদি পজিটিভ থাকে, তাহলে শনি যাকে দৃষ্টি দেয় বা যার সংস্পর্শে আসে বা পার্সেন্টেজের মধ্যে দিয়ে যাকে কানেক্ট করে তাকেই পজিটিভ করে দেয়। শনি এতটাই কিন্তু পজিটিভ গ্রহ, তাই জন্য গ্রহরাজ তাকে বলা হয়। এখন 6 নাম্বার ঘরটি কিন্তু কুম্ভের ঘর, কেতু সেখানে বসে রয়েছে, অধিপতি গ্রহ শনি, সেই শনি কিন্তু 8 নম্বর ঘরে আজকের দিনে নিচস্থ হয়ে বসে রয়েছে। কেতু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ বলা হয়। এক্ষেত্রে নিচস্থ শনি হয়ে গেছে, কেননা মেষের ঘরে শনি সবচেয়ে নেগেটিভ ফল দেয় বা নিচস্থ হয়ে যায়, আর তুলার ঘরে উচ্চস্থ হয়। তাহলে এই যে শনি নিচস্থ হয়ে গেছে, সুতরাং 6 নম্বর ঘরে যে ফিজিক্যালি যে গ্রহটি বসে রয়েছে কেতু, কেতু এবং রাহুর কোনো কিন্তু শক্তি নেই বা পাওয়ার নেই।
তারা যদি পাওয়ারফুল গ্রহের সাথে বসে থাকে বা এককভাবে পাওয়ারফুল ঘরে বসে থাকে বা ভাবে বসে থাকে, তাহলে তারা কিন্তু পাওয়ারফুল হয়ে যায়। আর তা যদি না হয় তারা কিন্তু নেগেটিভ হয়ে যায়। এক্ষেত্রে নেগেটিভ শনির ঘরে কিন্তু কেতু বসে থাকার জন্য নেগেটিভ হয়ে গেল কেতু। কেতু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ যেমন, সেরকম 6 নম্বর ঘরে কেতুর অবস্থান জানিয়ে দিচ্ছে শারীরিক অবস্থা এই জাতিকার একদম ভালো নেই। ফার্স্ট দেখবেন এই জাতিকা সুস্থ থাকলেও দেখবেন ইদানিং অসুস্থ হয়ে পড়ছে, শরীর ঠিক থাকছে না, প্রাত্যহিক জীবনযাত্রা সঠিক মতন তার হচ্ছে না, তার শারীরিক কারণের জন্য লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনি একে কখনো চিকিৎসা করান, ট্রিটমেন্ট করান, তাহলে দেখবেন মেডিসিন কখনো কিন্তু কাজ করবে না। কেমন? এবং এই যে শারীরিক অবস্থান, যেহেতু 8 নাম্বার ঘরে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বসে রয়েছে, 6 নাম্বার ঘর মানে হচ্ছে আমার অনেক কিছু বোঝা যায়, তার মধ্যে আমার অসুস্থতার যে প্রেক্ষাপট সেটা 6 নাম্বার ঘরে ইন্ডিকেট করছে। কিন্তু যখন 6 নাম্বার ঘরের সাথে 8 নাম্বার ঘরের রিলেশন ক্রিয়েট হয়ে যায়, তার মানে সেই রোগটা কিন্তু লেন্দি হয়ে যাবে। রোগ হচ্ছে সেরে যাচ্ছে তা নয়, সেই রোগটা লেন্দি হয়ে যাবে। তা না হলে সেই রোগটা আরেকটা রোগের জন্ম দিচ্ছে, তা না হলে সেই রোগটা কিন্তু আস্তে 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 আমাকে শেষ করে দিচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এক্ষেত্রে এই যে শনি 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সেই শনি কিন্তু যেহেতু 8 নাম্বার ঘরে মঙ্গলের সাথে বসে রয়েছে, তাই জন্য এই জাতিকা বয়স্ক মা আমার, ইনি কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এবং এই অসুস্থতা আলটিমেট কিন্তু তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। আমি আবার বলছি, আমি যখন প্রেডিকশন করি তখন কাউকে আনন্দ দেওয়াটা আমার কাজ নয়, যেটা সত্য কথা সেটাকেই কিন্তু তুলে ধরতে হবে। এটাই কিন্তু আমার নীতির মধ্যে পড়ে, রীতির মধ্যে পড়ে। হ্যাঁ, ফার্স্ট গেল এটা। সেকেন্ড যেটা, যে শনি কিন্তু মঙ্গলের সাথে কানেক্ট হয়ে বসে রয়েছে। শনি এবং মঙ্গলের কানেকশন 8 নম্বর ঘর, এবং আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি 6-9 কানেকশনের মধ্যে দিয়ে 6 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার ঘরকেও নেগেটিভ করছে, কেননা শনি নেগেটিভ ভাবে বসে রয়েছে। 5 নাম্বার ঘরটাও কিন্তু মকরের ঘর, শনির ঘর, সেখানে আবার শুক্র বসে রয়েছে। শুক্র এবং শনির কম্বিনেশন কখনো পজিটিভ ধরা হয় না। যে ভাবের উপর বসে থাকবে সেই ভাবটাকে কিন্তু ড্যামেজ করে দেয়। তাহলে 5 নাম্বার ঘর দ্বারা সফলতাকে বোঝায়। সফলতা মানে কেবলমাত্র আমি ভালো চাকরি পেলাম, আমার বিবাহিত জীবন, তা নয়। আমার জীবনে যা যা খুঁটিনাটি যা কিছু আছে, আমি কি একজন হাজবেন্ড হিসাবে সফল, বা এনার ক্ষেত্রে যদি দেখা যায় আমি কি একজন ওয়াইফ হিসাবে সফল, আমি কি একটা মা হিসাবে সফল, আমি কি এই সফল, এই সমস্ত কিছুকে বোঝা যায়। কিন্তু এই যেহেতু 5 নাম্বার ঘরটা কানেক্ট হয়ে গেছে 6 নাম্বার ঘরের সাথে, কেননা 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে অসুস্থতা ক্রিয়েট হচ্ছে সেটা সারভাইভের জায়গাটা, কিন্তু সারভাইভ করার জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে। অসুস্থতার দিক দিয়ে সফলতাটা কিন্তু বিফলতায় রূপান্তরিত হচ্ছে। মানে আমি অসুস্থ, সেখান থেকে আমি যখন কিওর হয়ে গেল বা আমি যখন অসুস্থতা রোগমুক্তি ঘটে গেল, তখন আমি সফল হলাম, তার মানে। কিন্তু এই জায়গাটা তার মধ্যে আসছে না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 4 নাম্বার ঘরটি কিন্তু বৃহস্পতির ঘর, এবং 4 নাম্বার ঘরটিতে কিন্তু সূর্য বসে আছে। সেই সূর্য কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 12 নাম্বার ঘরটি কিন্তু রবির ঘর, সেখানে আবার রাহু বসে রয়েছে। আর 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে বসে আছে। হ্যাঁ, রবি কিন্তু বুধের সাথে বসে আছে। রবি গ্রহের ফাংশনটা হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয়। রবি মানে আমরা আত্মমর্যাদা, মেরুদণ্ড, নেতৃত্ব, অনেক কিছু বলি, এইগুলো খানিকটা তো বটেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রবি যেই ভাবটার মধ্যে বসে থাকে, এই যে 12টা ভাব মানে হচ্ছে আমাদের জীবনের 12টা অধ্যায়, 12টা দিক, 12টা ভাব, 12টা ক্ষেত্র, 12টা আমাদের জীবনের পার্ট। তাহলে এই ক্ষেত্রে 4 নাম্বার ঘরে যখন সূর্য বুধ বসে রয়েছে এবং এই
রবির ঘরে, সূর্যের ঘরে রাহু বসে রয়েছে। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 4 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 9 নাম্বার ঘরে বৃষর ঘরে বসে আছে, অর্থাৎ বৃষর ঘরে বসে রয়েছে, অর্থাৎ শুক্রের ঘরে বসে রয়েছে। বৃহস্পতি দেবতাদের গুরু বলা হয়, মানে সততার গুরু বলা হয়, আর চরিত্রহীন বা ডিসঅনেস্ট যারা, তাদের গুরু বলা হয় কিন্তু শুক্রকে। বৃহস্পতি এবং শুক্রের একত্রীকরণ কখনো কিন্তু ভালো নয়। তাহলে 6 নাম্বার ঘর নেগেটিভ হয়ে গেল, 5 নাম্বার ঘর নেগেটিভ হয়ে গেল, 8 নাম্বার ঘর নেগেটিভ হয়ে গেল, এটা সবচাইতে বেশি নেগেটিভ। 9 নাম্বার ঘর নেগেটিভ হয়ে গেল এবং 12 নাম্বার ঘর নেগেটিভ হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে যেটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, এই জাতিকার মৃত্যু ফাঁড়া যোগ প্রবল ভাবে ক্রিয়েট হয়ে গেছে, প্রবল ভাবে কিন্তু মৃত্যু ফাঁড়া যোগ ক্রিয়েট হয়ে গেছে। এইবার আপনি প্রশ্ন করতেই পারেন, স্যার তাহলে বলছিলাম এই যে অসুস্থতা বা মৃত্যু ফাঁড়া যোগ ক্রিয়েট হয়েছে, এটাকে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে অফ করা যাবে? মনে রাখা দরকার যে আমার যে মৃত্যু ফাঁড়া যোগটা ইমিডিয়েট ক্রিয়েট হয়েছে, সেটাকে ব্লক কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে অন্তত আমি ব্লক করতে পারি। কিন্তু আমি এমন ভাবে মৃত্যু ফাঁড়া যোগটা কাটিয়ে দিলাম, তিনি অমর হয়ে গেলেন বা আর কখনো মরবেন না, সেটা কদাপি সম্ভব নয়। সবচেয়ে বড় কথা যেটা, কেতু এবং সূর্যের অবস্থান 4:6 9:6 কানেকশন, 11, 8 এবং 2 নম্বর ঘরকে নেগেটিভ করার জন্য কি হয়ে গেছে, ঔষধ যদি আপনি ট্রিটমেন্ট করান, যদি আপনি রোগ যদি হয়, অসুস্থতা যদি হয়, যদি আপনি ট্রিটমেন্ট করান, দেখবেন ঔষধ কখনো কাজ করবে না। এটা কিন্তু আমার চেম্বারে আমি কয়েক লক্ষ মানে আমার জাতক জাতিকাদের কিন্তু এই প্রেডিকশনের মধ্যে দিয়ে বলেছি, এই কম্বিনেশন। আমি আমার গ্যাস অম্বল হচ্ছে, আমি ওষুধ খাচ্ছি গ্যাস অম্বলের, তবুও গ্যাস অম্বল কিওর হচ্ছে না, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আর এই ক্ষেত্রে তো এনার আস্তে আস্তে ব্যাধি চলে আসছে। যদি চিকিৎসা করান তাহলে ভুল চিকিৎসা হবার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এনার পরবর্তীকালে বিশেষ করে 18ই সেপ্টেম্বরের পর এমন নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হবে যে হসপিটালাইজ করতে হবে। আপনি ঘরে রেখে ট্রিটমেন্ট করছেন, কিন্তু পজিশনটা এমন হবে যে হসপিটালে অ্যাডমিট করার জায়গা চলে আসবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জাতিকার 3 নাম্বার ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর, আবার 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে স্বক্ষেত্রে বসে আছে, শনির সাথে বসে আছে। খুব মানে কিন্তু মৃত্যু ফাঁড়া যোগটা খুব পাওয়ারফুল হয়ে গেছে কিন্তু। আর 3 নাম্বার 8 নাম্বার ঘরের কানেকশন। আবার যদি আমি চন্দ্রকে লক্ষ্য করি, চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে, মানসিক মনের দিক দিয়ে খুব ভালো মহিলা একটা সময় ছিলেন, কিন্তু এখন মন তার ভালো থাকবে না, যেহেতু শুক্র এবং বৃহস্পতির কানেকশন শারীরিক নেগেটিভিটির জন্য। হ্যাঁ, এবং 4 নাম্বার ঘর, তার যে ব্যক্তিগত জীবনে কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। এবং এই যে আমি যদি এই জাতিকাটি যদি ঘরের মধ্যে থাকে, তাহলে আজকে রোগ হচ্ছে, আবার 2-1 দিনের জন্য কমছে, আবার রোগ হচ্ছে, আবার শারীরিক অসুস্থতা, আবার নেগেটিভিটি হচ্ছে, এরকম করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে। এবং যেহেতু 8 নাম্বার ঘরের কানেকশন রয়েছে, এই রোগটা ফ্লাকচুয়েট করতে করতে একবার রোগ হচ্ছে, কমছে, আবার রোগ হচ্ছে, আবার কমছে। আলটিমেট যে রোগটা কিওর হবে না, রোগটা আস্তে 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 ইনক্রিজ হতে হতে একটা সময় কিন্তু প্রাণ নিয়ে নেবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে মন, মানসিকতা, মনোভাবের জায়গা মারাত্মক রকমের নেগেটিভ হয়ে যাচ্ছে। যেহেতু আমি সুস্থ নই, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। হ্যাঁ, 81 বছর মানে বার্ধক্যজনিত একটা ব্যাপার থাকেই। যদি আপনি বলেন তাহলে এই জাতিকার কি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার প্রয়োজন? আপনি যদি মনে করেন যে এই জাতিটার ঔষধ কাজ করছে না, যদি আপনি কখনো মেডিসিন দিয়ে থাকেন, মানে যিনি প্রেডিকশন করাচ্ছেন তাকে বলছি, ঔষধ কাজ করবে না, এই ক্ষেত্রে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে পারে। ভুল চিকিৎসা হয়ে যাবার জায়গা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা যেতে পারে। হসপিটালাইজড হয়ে যাবার মতন অসুস্থ হয়ে যাবার জায়গা, সেক্ষেত্রে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা যেতে পারে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই যে একদম ইমিডিয়েট মৃত্যু ফাঁড়া যোগ, সেটাকে ব্লক করে দেওয়া যেতে পারে। কিন্তু বয়স হচ্ছে আলটিমেট, কিন্তু একটা সময় শুধুমাত্র প্রত্যেকটা মানুষেরই আস্তে আস্তে বয়স হয়, জরা জীর্ণতা আসে,
এবং মহাসিন্ধুর ওপার থেকে ডাক আসে, চলে যেতে হয়। চলে যাবার পর কিছু থাকে না, যে যতই বলুক চলে যাওয়া মানে চলে গেলাম। আমি যদি কিছু কর্ম করে গিয়ে থাকি, ভালো খারাপ যাই করি, সেগুলো যদি কখনো থাকে তো থাকবে, আদারওয়াইজ মরে যাবার পর আমার কিচ্ছু আর থাকে না। এই যে ভূত, আত্মা, প্রেতাত্মা, এইসব ফালতু কথা। আমি নিজে মৃতদেহের উপর যোগ্য করেছিলাম, এইসব যাই হোক, এগুলো বলতে চাই না, কাজে এগুলো ফালতু কথা। হ্যাঁ, আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সূর্য এবং বুধের অবস্থান 4 নাম্বার ঘরে থাকার জন্য তার যে ব্যক্তিগত জীবনটা কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। হ্যাঁ, সেটা মনের দিক দিয়ে হচ্ছে, মানসিকতার দিক দিয়ে হচ্ছে, মনোভাবের দিক দিয়ে হচ্ছে, শরীরের দিক দিয়ে হচ্ছে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই ছকটাতে নতুন করে আর কিছু বলার নেই। হ্যাঁ, এই মানুষটা স্যাটিসফ্যাকশনের জায়গায় তৃপ্ত নয়, অতৃপ্ত হয়ে যাচ্ছে। মানে আমি আনন্দের মধ্যে রয়েছি, শান্তিতে রয়েছি, শান্তিতে থাকতে পারছি না, তার কারণ অসুস্থতাটা ইনক্রিজ করছে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কোনো প্রশ্ন করা হয়নি, কিন্তু আমি দেখলাম এখানে প্রশ্ন করারও কিছু নেই। অসুস্থতা আজকের দিনে মনে হতে পারে ও একটু একটু অসুস্থ হচ্ছে, অসুস্থতাটা দেখবেন ইনক্রিজ করবে, অসুস্থতাটা কখনো কিওর হয়ে যাবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বার্ধক্যজনিত কারণ তো একটা আছেই, রেজিস্ট্যান্স পাওয়ারটা অনেক কমে যায়, কিন্তু এছাড়াও প্রেডিকশন যখন করছি এই কারণের জন্য কিন্তু অসুস্থতাটা ইনক্রিজ করছে, এটা ডিক্রিজ করছে না, বা এটা ঠিক হয়ে যাচ্ছে না। এনাকে যদি ট্রিটমেন্ট করানো হয় তবুও ঠিক হচ্ছে না, তার কারণটা বললাম, ঔষধ কাজ করছে না, ভুল চিকিৎসা হওয়ার যোগ, হসপিটালাইজড হওয়ার মতন অবস্থা। কিন্তু আমি আফটার পূজা ভ্যাকেশন, আমি ওই অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু মারাত্মক নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, এই হচ্ছে প্রেডিকশন। এর পরেও যদি কিছু জানার থাকে তাহলে কোনো আমার যে অফিস নাম্বার 8336856996 বা আমার যে অফিস নাম্বার এবং বুকিং নাম্বার 7003055489 7003055489, এখানে হোয়াটসঅ্যাপ করবেন না, একদম 9903136903। কি বললাম? 9903136903 এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন। আপনার যা কিছু প্রশ্ন আছে, যা কিছু বলার আছে, আর অফিস নাম্বারে বলার দরকার নেই, আপনি আমাকে স্বয়ং জানাবেন 9903136903। কেমন? আজকের মতন এইটুকুই। আচ্ছা, যেতে যেতে একদম নমস্কার বলার আগে আরেকবার জানিয়ে রাখি, অনেকেই কিন্তু আমাকে বলেছে যে স্যার একটুখানি বলে দেবেন যে আপনাকে কিভাবে চেম্বারে পাওয়া যাবে। তা প্রথমেই আমি জানিয়ে রাখি যে আমার বুকিং নাম্বার 7003055489। আবার বলছি 7003055489। এখানে যদি আপনি কল করে না পান তাহলে 8336856996। কেমন? আর বলে রাখি যে এই মাসের 14 তারিখ আমি কিন্তু ব্যারাকপুরের চেম্বারে থাকবো, এই মাসের 19 তারিখ আমি কিন্তু বর্ধমানের চেম্বারে থাকবো, এই মাসের 22 তারিখ আমি কিন্তু বহরমপুরের চেম্বারে থাকবো, এই মাসের 24 তারিখ আমি কিন্তু গড়িয়াহাটের চেম্বারে থাকবো, এই মাসের 26 তারিখ আমি কিন্তু ফরিয়াপুকুরের চেম্বারে থাকবো, এই মাসের 29 তারিখ আমি কিন্তু মেদিনীপুরের চেম্বারে থাকবো। যারা যারা চেম্বারে আসতে চান, এগুলো সব চেম্বার, যারা যারা আসতে চান তারা সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে 7003055489 7003055489। যদি দেখেন বিজি পাচ্ছেন তাহলে অন্য কেউ হয়তো ফোন করছে, বা যদি দেখেন যে এই ফোন নাম্বারে পাচ্ছেন না, তখন 8336856996 8336856996। আজকের মতো এইটুকুই। নমস্কার।